একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের যাদের ইতিহাস রয়েছে তাদের জন্য পরীক্ষায় 100% কমন পাওয়ার নিশ্চয়তার লক্ষ্যে প্রথম অধ্যায় ইতিহাসের পাঠ থেকে ষষ্ঠ পর্বে বেশ কয়েকটি শর্ট কোশ্চেন দেওয়া হলো। তোমরা এই শর্ট কোশ্চেনগুলি ভালো করে দেখে নিতে পারো। মনে রাখবে এই শর্ট কোশ্চেন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওয়ে আমাদের আলোচ্য বিষয় হলো মুদ্রা। মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক। ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে প্রচলিত স্বর্ণ মুদ্রা হল নিক্স ও শতমান। কারসপন মুদ্রাগুলি কোন যুগে প্রচলিত ছিল? মৌর্য যুগে। ভারতে প্রথম সোনার মুদ্রা চালু করেন কুষাণ সম্রাট ভীম কোদফিসেস। পাল রাজাদের মুদ্রার নাম ছিল নারায়ণী। বর্ধমান জেলার কোথায় ছাপযুক্ত মুদ্রা পাওয়া গেছে? মঙ্গলকোটে। চোল রাজাদের স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত? ক্যাশু নামে পরিচিত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে প্রচলিত রূপোর মুদ্রার নাম কি? রূপক। গুপ্ত সম্রাটদের মুদ্রায় অঙ্কিত কোন ছবি থেকে তাদের বৈষ্ণব ধর্মের অনুরাগী হওয়ার পরিচয় মেলে? গরুধ্বজ ছবি থেকে। গুপ্ত যুগের স্বর্ণমুদ্রাকে বলা হতো দিনার। পারসিকদের স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত? দারিক নামে পরিচিত। হরপ্পা এবং চোল আমলের মূর্তিগুলি মূলত কোন ধাতু দিয়ে তৈরি হতো? ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি হতো। অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।